প্রতিদিনের মতন আজকেও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে ফেলবো ক্যাপসিকাম আর ভেন্ডি দিয়ে দুর্দান্ত লোভনীয় এবং মুখরোচক স্বাদের একটি রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ভেন্ডি, আর তার সাথেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এখন এই সবজিগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ভেন্ডি আর ক্যাপসিকামটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ভেন্ডি থেকে 3 টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলোকেও একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। এই রেসিপির জন্য এখন মশলাগুলি রেডি করে নেব। তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এখন গুঁড়ো মশলাগুলি দইয়ের সঙ্গে ফেটিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর একটা মশলা এখানে রেডি করছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি, তার সাথে 2 ইঞ্চি আদা ছোট করে টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। এটারও একটা মিহি পেস্ট রেডি করে নিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হতে এখানে কেটে রাখা ভেন্ডিগুলি প্রথমেই একটু ভেজে নেব। আর এইভাবে ভেজে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটি ভাতের থেকে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম ভেন্ডির মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে ভেন্ডিগুলিকে ভেজে নেব। আর এইভাবে যদি ভেন্ডিগুলিকে প্রথমে একটু ভেজে নেওয়া হয়, ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যায়। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলি ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে ভেন্ডিগুলি ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার সাথে আরও 1 চামচ পরিমাণ এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হতে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসতে শুরু করলে এখানে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাতে করে আদা আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা সহজেই চলে যাবে। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু তৈরি হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর লাগে। মশলাটিকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে যে দইয়ের সঙ্গে গুঁড়ো মশলার মিশ্রণটি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই অ্যাড করে দিচ্ছি। আবারও খুব সুন্দর করে সমস্ত উপকরণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত সুন্দর করে কষানো হবে এই রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কেটে রাখা ক্যাপসিকামগুলিও অ্যাড করে দিলাম। ক্যাপসিকামগুলি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তাতে করে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, আর ভেন্ডি যেহেতু ভাজা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা ভেন্ডিগুলি অ্যাড করে দেব। ভেন্ডির সাথেও মশলাটা খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। আজকের রেসিপিটি একদমই ঝটপটে রেডি হয়ে যায়। রাতে ডিনারে রুটির সাথে বানিয়ে ফেলতে পারেন। এই ধরনের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা ভেন্ডি খেতে একদমই পছন্দ করে না তারাও আজকের রেসিপিটি পেলে আঙুল চেটে খেয়ে নেবে। তাই অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের তৈরি হয় আজকের রেসিপিটি, দারুণই মুখরোচক।
এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে 1 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি, কারণ আজকের রেসিপিটি একদমই গ্রেভি হবে, কোনো রকম ঝোল থাকবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 মিনিট সময় নিয়ে। ভেন্ডির অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভেন্ডি ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। এখানে কসুরি মেথিটা গোটাই ব্যবহার করেছি, কোনো রকমভাবে গুঁড়ো করে ব্যবহার করিনি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই কসুরি মেথিটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে, তাই অবশ্যই করে কসুরি মেথিটা একটু দিয়ে দেবেন। একঘেয়ে সব রকম রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন ভেন্ডি ক্যাপসিকামের রেসিপিটি। দারুণই মুখরোচক স্বাদের তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।